নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানেই তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের যে ফরেন বর্ন ফুটবলার আছে সে সম্পর্কে। কারণ এরা রিসেন্টলি অনেক বড় বড় ফরেন ফুটবলার নিয়ে চলে আসছে এবং ইন ফিউচারও আনতে চলেছে। তার সম্বন্ধে একটা ব্রিফ আমি তোমাদের ডিসকাশন করব। এখনই একটা রিসেন্টলি খুব বড় ফুটবলার এসেছে এবং একটা ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং সে বাংলাদেশে এসে গেছে। বাংলাদেশের যে ফুটবল ফেডারেশনের চিফ তার সাথে কথাবার্তা চালাচ্ছে। সে বায়োডাটা জমা দিয়েছে বলে খবর, এবং পার্সোনালি আমি যেটা শুনেছি সে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত থাকবে বাংলাদেশে, নানা রকম পরীক্ষা দেবে। যদি সিলেকশন হয়ে যায় তাহলে বাংলাদেশের জার্সি কিন্তু পাবে। আলোচনা করছি যে বাংলাদেশে এখন কারা কারা খেলছে। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশে কিন্তু অলরেডি 2-3 জন ফুটবলার খেলছে। তার মধ্যে প্রথমজন হলো জামাল ভুঁইয়া। এই জামাল ভুঁইয়া হচ্ছে বাংলাদেশি বংশভুক্ত একজন প্লেয়ার। তার জন্ম হয়েছিল ডেনমার্কে। আর ডেনমার্কে শুধু জন্ম হয়েছে সেটা বললে ভুল হবে। ইনি কিন্তু ডেনমার্কের অনেক ছোট ছোট টিমে খেলেছিলেন, মানে পুরো যে ফুটবল জীবনের স্টার্টিংটা পুরো তিনি ডেনমার্কই করেছিলেন। অনূর্ধ্ব 13 থেকে শুরু করে অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21 পর্যন্ত তিনি ডেনমার্কেই খেলেছিলেন। কিছু কিছু ক্লাব আছে ডেনমার্কের লোয়ার ডিভিশনে, যেরকম 3rd ডিভিশন কিংবা তার নিচে যে টাউন লেভেলে খেলা হয় সেরকম কিছু কিছু দলে খেলেছিলেন। তার মধ্যে কিছু একটা নাম হচ্ছে হেলাডাক্স আইকে এবং বিকে আভারতা। এই যে ক্লাবগুলোতে আছে এগুলোতে তিনি 50টার উপর ম্যাচ খেলেছিলেন এবং ফাইনালি বাংলাদেশে জয়েন করেছিলেন 2014-15 খ্রিস্টাব্দে। আমার ঠিক এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, কিন্তু ইনি অনেক দিন ধরে খেলছেন বাংলাদেশে এবং প্রচুর ম্যাচও খেলে নিয়েছেন। যদিও বাংলাদেশে কিন্তু পারফরমেন্সে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। তো তারপরে আরেকজন ফুটবলারের কথার নাম বলছি। এই তারিক কাজী হচ্ছে ফিনল্যান্ডের জন্মানো একজন ফুটবলার। এও বাংলাদেশি বংশোদ্ভূত এবং এও বাংলাদেশের জার্সি হয়ে 30টির উপর ম্যাচ খেলে নিয়েছে। যেরকম আমি বললাম জামাল ভুঁইয়া খেলেছে প্রচুর ম্যাচ। জামাল ভুঁইয়া খুব সম্ভবত 80টির উপর ম্যাচ খেলেছে। এই ফিনল্যান্ডের যে ফুটবলারটি তারিক কাজী, ইনি কিন্তু 30টির উপর ম্যাচ খেলে ফেলেছেন। এবং এনার সবথেকে বড় কথা হচ্ছে যে ইনি যে ফিনিশ টপ লিগ, মানে ফিনল্যান্ডের যে সবথেকে বড় লিগ, সেখানে তিনি খেলেছেন এবং সেখানে তিনি মোটামুটি 20টির উপর ম্যাচ খেলে ফাইনালি কিন্তু বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের লোকাল ক্লাবে জয়েন করে যান। ইনি কিন্তু ফিনল্যান্ডের আন্ডার 17-এ 3টে, আন্ডার 18-এ 4টে এবং আন্ডার 19-এ 1টি ম্যাচ খেলেছিলেন। তাহলে মনে হয় বুঝতেই পারছো ইনি কত বড় মাপের ফুটবলার ছিলেন। যদিও ইনিও 27-28টি ম্যাচ খেলে নিয়েছে এবং ভারতের সাথেও পার্সোনালি 2-3টে ম্যাচে আমি দেখেছি। এনার বাংলাদেশের যেরকম পারফরমেন্সের কোনো ইমপ্রুভমেন্ট নাই, ইনিও কিন্তু খুব একটা ভালো মানের ফুটবলার নয়। ধাক্কির দিক থেকে তিনি 1 নম্বর। তিনি লেফট ব্যাকে খেলেন বাই দ্য ওয়ে। এবার যে ফুটবলারটির নাম বলবো সে কিন্তু খুবই বড় মাপের ফুটবলার, ডায়মন্ড ক্যাটাগরি এদের মধ্যে। তো তার নাম হচ্ছে হাজমা চৌধুরী। এই হাজমা চৌধুরী কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত এবং এনার যে পিতা রয়েছেন, এই পিতা হচ্ছেন জামাইকার এবং মাতা হচ্ছেন বাংলাদেশে। তো ইনি এখন লেস্টার সিটি বলে যে একটি ক্লাব আছে, বড় ক্লাব আছে, আমি লেস্টার সিটিকে বড় ক্লাবই বলবো কারণ এরা প্রিমিয়ার লিগেও খেলেছে, APLও খেলেছে। তো এখন এরা 2nd ডিভিশন মানে FL চ্যাম্পিয়নশিপে খেলছে এবং খুব ভালো পজিশনে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও কোয়ালিফাই করে যেতে পারে, দেখা যাক কি হয়। এবং ইনি সবথেকে বড় কথা রেগুলারলি কিন্তু চান্স পান টিমে। ইনি মেনলি খেলে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে। 2015 সাল থেকে তিনি এখনও এই লেস্টার সিটিতে খেলছেন। 2024 এখন হয়ে গেল, তো 24-এর শেষের দিক পর্যন্ত কিন্তু ইনি এখনও খেলে যাচ্ছেন এই লেস্টার সিটিতে এবং রেগুলারলি তিনি চান্স পান। তোমরা যদি লেস্টার সিটির পুরো যে সূচিটা দেখো তাহলে দেখতে পাবে কিন্তু এই হাজমা চৌধুরীকে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই রেগুলারলি মানে প্রথম স্টার্টিং 11-এ রাখা হয় একে। তো নো ডাউট একটা খুব বড় খবর বাংলাদেশের জন্য। দেখা যাক ইনি কতটা ভালো পারফরমেন্স করতে পারেন। তবে আমার পার্সোনালি মনে হয় না খুব একটা ইমপ্রুভমেন্ট হবে, কারণ ফুটবলটা হচ্ছে 11 জনের গেম, এটা 2-3 জনের খুব একটা এফেক্ট আনতে পারে না। এবার কথা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আরও চেষ্টা করে যাচ্ছে। কিছুদিন আগে শুনছিলাম জিদান মিয়া যে বলে একজন ফুটবলার আছে, ইংল্যান্ডের লোয়ার ডিভিশন লিগে খেলে, সেও কিন্তু ট্রায়াল দিতে এসেছিল। তার খবর কি এখন আমি প্রেজেন্টলি জানি না, তবে খুব যে রিসেন্ট খবরটা এসেছে, জাহানা আহমেদ বলে একটি প্লেয়ার রয়েছে, প্লাস খুবই অল্প, সে হচ্ছে আমেরিকার বংশোদ্ভূত বাংলাদেশি এবং এই আমেরিকার বংশোদ্ভূত বাংলাদেশি এখন পড়ে হচ্ছে জর্জ মেনসন ইউনিভার্সিটি। তো এই জর্জ মেনসন ইউনিভার্সিটি যে ফুটবল টিম আছে এখানে সে খেলে, মানে কোনো প্রফেশনাল লিগে কিংবা সেমি প্রফেশনাল লিগে খেলে না, একদম পুরোপুরি কলেজ টিমে খেলে, একদমই অল্প বয়স। এবং আমার পার্সোনালি মনে হয় না যে বাংলাদেশ টিমে এখনই চান্স পাবে। যদিও আমি যেরকম তোমাদের আগেই বলেছিলাম এখন ট্রায়াল ক্যাটাগরিতে রয়েছে, আমি যেটা শুনতে পাচ্ছি সেটাতে সেই খবর অনুযায়ী। এবং যদি সিলেকশন হয়ে যায় তাহলে কিন্তু বলেছে যে বাংলাদেশের জাতীয় দলের যে জার্সি সেটা গায়ে ওঠাবে। এবং যেরকম আমি বললাম যে 20 বছর বয়স, এ কিন্তু খেলে থাকে লেফট ব্যাকে এবং থাকে হচ্ছে বাবা মার সাথে ভার্জিনিয়াতে। তো এই হচ্ছে খবর। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, বাই।